লাগছে। আমার না তোমাদের সাথে কথা বলতে ইচ্ছা করছে, তোমাদের দেখতে মন চাচ্ছে। কি করব? আমি এতটাই অসহায় যে শেষবারের মতো তোমাদের সাথে কথা বলতে পারছি না। আর মনে হয় থাকবো না এই নিষ্ঠুর পৃথিবীতে। আব্বু আম্মু, আমার শেষবারের মতো একটা কথা রাখবে? আমার কবরটা আমার ছোট বোনের পাশে দিও। এই পৃথিবীতে আমার কেউ আপন ছিল না, কিন্তু যদি পরকালে আমার ছোট বোনটাকে আমার কাছে পাই, আর যদি আমি কোনো ভুল করে থাকি, তাহলে মাফ করে দিও। ইতি, তোমাদের অবহেলার ছেলে। আর হ্যাঁ, আমার কবরের পাশে গিয়ে একটু কেঁদো। হঠাৎ করে হাতের কলমটা ছুটে গেল, আর এক ফোঁটা পানি চিঠিটার উপর পড়ল। সাথে একটি নিষ্পাপ মুখ সবাইকে ছেড়ে না ফেরার দেশে আজ পাড়ি জমিয়েছে। সে আর কখনো ফিরে আসবে না এই নিষ্ঠুর পৃথিবীতে। 2 দিন পর নাদিয়া বলল, আম্মু ভাইয়া কোথায়? ভাইয়াকে তো দেখছি না আজ 2 দিন। তোর ভাইয়া কি এমন মহাপুরুষ যে তোর ভাইয়ের খবর রাখতে হবে আমার? কোনো কাজ কাম নাই, শুধু শুয়ে শুয়ে খাওয়া আর ঘুমানো। দেখ, ঘরে শুয়ে শুয়ে কোন শয়তানি বুদ্ধি বের করছে। আমাদেরকে কিভাবে মানুষের কাছে ছোট করা যায়। আম্মু, তুমি ভাইয়ার সাথে সব সময় এমন করে কথা বলো কেন? ভাইয়া তো তোমাদের সন্তান, তাহলে তোমরা এমন কেন করো? হ্যাঁ, আমি ওই রকম একটা খুনিকে জন্ম দিয়েছি বলে আজ আমার মেয়েটা আমার কাছে নেই, শুধু ওই খুনিটার জন্য। আগে যদি জানতাম আমি এমন একটা খুনিকে জন্ম দিব, তাহলে ছোটকালে লবণ গালে দিয়ে ওই খুনিটাকে মেরে ফেলতাম। ওর মুখ দেখলেও পাপ লাগে। আম্মু, ভাইয়া তখন ছোট ছিল, তখন হয়তো একটা ভুল করছিল, তাই বলে কি ভাইয়ার সাথে সবসময় এমন করবে? কেন, তোর কি ওই খুনিটার জন্য দরদ উঠলে উঠছে নাকি? তুই কি ভুলে যাচ্ছিস তোর ফুফাতো বোনের সাথে ওই খুনিটা কি করতে চেয়েছিল? তোর কি মনে পড়ছে না? আর তুই খুনিটার হয়ে এত কথা বলছিস কেন? নাদিয়া খালি চুপ করে দাঁড়িয়ে কথাগুলো শুনছে। তারপর আবার আম্মু বলা শুরু করলো, তোকে যদি আর দেখি ও খুনিটার সাথে কথা বলতে দেখিস, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। মনে রাখিস, ওই খুনিটা নুসাইবাকে খেয়েছে। কি জানি তোকে আবার খেয়ে ফেলবে কবে। ভাইয়া তো অনেক শাস্তি তো পেলো। আম্মু, ভাইয়া তো মানুষ। প্লিজ আম্মু, ভাইয়ার সাথে আর এমন করো না। ভাইয়া অনেক কষ্ট পায়, কিন্তু তোমাদের বলতে পারে না। তুই ওই খুনিটার কথা বন্ধ করবি। ধর তোর বোনকে, ও খুন করেনি, কিন্তু তোর ফুফাতো বোনের সাথে কি করতে চেয়েছিল? যদি তোর ফুফাতো বোন সেই দিন চিৎকার না করতো, তাহলে সেদিন তোর ফুফাতো বোনকে ও খুনিটা কি করতো? সেদিন ওই খুনিটার জন্য আমরা কত অপমান হয়েছে জানিস? তুই কি এখান থেকে যাবি? আম্মু, আমি জানি ভাইয়া এমন করতে পারে না। দেখো আম্মু, আমার ভাইয়া এমন না। হয়তো তুমি জন্ম দিছো ভাইয়াকে, কিন্তু তুমি ভাইয়াকে একটুও চিনলে না আম্মু। ভাইয়া তো কিছু চায় না, শুধু চায় তোমরা তার সাথে ভালো করে কথা বলো। সে তো তোমাদের কাছে টাকা পয়সা কিচ্ছু চায় না, শুধু চায় তোমরা ভাইয়াকে একটু ভালোবাসো। আম্মু, একটা কথা মনে রেখো, হয়তো তোমরা এখন ভাইয়াকে বুঝছো না, কিন্তু এমন একদিন আসবে সেদিন হয়তো তোমরা ভাইয়াকে বুঝবে, কিন্তু আর ভাইয়াকে পাবে না। আম্মু, একটা মানুষ আর কতদিন অবহেলা সহ্য করবে? সেও তো মানুষ। কোনো মানুষ যদি ভুল করে থাকে, তাহলে আল্লাহ তাআলাও তাকে মাফ করে দেয়। আর তোমরাও জানো না ভাইয়া খুন করেছে কিনা, তাই তোমরা এত শাস্তি দিচ্ছ ভাইয়াকে। সেই ছোটকাল থেকে সহ্য করে আসছে, তারপরও কি তোমাদের একটুও মায়া হয় না? আমার তো মনে হয় ভাইয়া তোমাদের সন্তানই না। যদি তোমাদের সন্তান হতো, তাহলে তোমরা এমন করে অবহেলা করতে পারতে না। তোমরা কেন বোঝো না? আজ যদি তোমরা ভাইয়াকে পুলিশের কাছে দিয়ে দিতে, তাহলে এতদিন তার সাজা শেষ হয়ে যেত, কিন্তু তোমাদের সাজা শেষ হচ্ছে না। তারপর নাদিয়া কান্না করতে করতে চলে গেল, আর তার আম্মু চুপ করে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলতে পারছে না, কারণ নাদিয়ার কথাগুলো একদম ঠিক। একমাত্র নাদিয়া তার ভাইয়াকে বুঝে, আর কেউ বুঝে না। তাই মাঝে মাঝে লুকিয়ে লুকিয়ে কথা বলতো নাদিয়া তার ভাইয়ার সাথে, তাই তার ভাইয়ার কষ্টগুলো একটু হলে বুঝে। রাকিবের কথাই সত্যি হলো, কারণ রাকিব বলেছিল, আমি যদি আমার রুমে মারাও যাই
তাহলে তারা তখন জানতে পারবে যখন লাশ পচে গন্ধ বের হবে। কারণ রাকিবের লাশ যখন পায় তখন তার শরীর থেকে